সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আবার আলোচনা শুরু হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসাদুজ্জামান ভাই। আমি জনাব আসাদুজ্জামানকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী, বৃহৎ ঈদ পুনর্মিলনী, মানে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ এবং আগত কর্মী ও সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মূলত ঢাকাতে থাকি। আমার গ্রামের বাড়ি মাছপাড়া ইউনিয়নে। আমি ঢাকাতে থাকলেও মাছপাড়া ইউনিয়ন তথা রাজবাড়ি নিয়ে আমার একটা আগ্রহ আছে। সেই আগ্রহ থেকেই আমি সার্বক্ষণিকভাবে মাছপাড়া, পাংশা, রাজবাড়ি নিয়ে আমি কাজ করার আগ্রহ দেখাই। তো আমি আজকে তেমন কিছু কথা বলবো না। আমি আপনাদের কয়েকটা বিষয় আমি সতর্ক করে যাই যে আমরা কিছুদিন আগে একটা বড় ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়েছি, কিন্তু এই ফ্যাসিবাদের উৎস যেখান থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ভারত থেকে সেই ফ্যাসিবাদের উৎপত্তি। আপনারা সেই ফ্যাসিবাদকে তাড়িয়ে এখন নিশ্চিন্তায় বসে থাকতে পারবেন না, কারণ আমাদের পিছনে আবার নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছে। এখন আমাদের কি করণীয়? এই নয়া ফ্যাসিবাদের হাত থেকে, তাদেরও উৎস ভারতে। সুতরাং যদি সেই নয়া ফ্যাসিবাদ ক্ষমতায় এসে যায়, একই কায়দায় সেই ভারত এবং আগের ফ্যাসিবাদ এবং নয়া ফ্যাসিবাদ, তিন ফ্যাসিবাদ মিলে আমাদেরকে পিষ্ট করে ফেলবে। সুতরাং আমাদের বিজয় এখন অনিবার্য হয়ে পড়েছে। অনিবার্যভাবে আমাদের বিজয় ছিনিয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে ভাইরা আমার? আমাদের মাল এবং জান দিয়ে সার্বক্ষণিক মাথার মধ্যে সেট করতে হবে, বিপদ আমার ডান সাইডে, বিপদ বাম সাইডে, বিপদ পিছনের সামনে। সুতরাং আমাকে বাঁচতে হলে, আমার সন্তানদেরকে এই দুনিয়ার বুকে নিরাপদে রাখতে হলে আমাদেরকে অবশ্যই বিজয় আনতে হবে, ইসলামের বিজয় আনতে হবে। নইলে কিন্তু আমরা এই ফ্যাসিবাদের, ত্রিমুখী ফ্যাসিবাদের দ্বারা আমরা পিষ্ট হয়ে যাব। সুতরাং আমি আপনাদের কয়েকটা জিনিসের দাওয়াতের কৌশল নিয়ে কিছু আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক এই দাওয়াতি কাজ করি। এ পর্যন্ত যত মানুষকে আমার এই কৌশলটা আমি শিখিয়েছি এবং জানিয়েছি, একেবারে মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তি পরিবর্তন হয়ে গেছে। সেই কৌশলটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আপনারা একজন মানুষকে টার্গেট করবেন। টার্গেট করে একটু সেপারেটলি তাকে একটু চা খাওয়াবেন বা একটু আপ্যায়ন করবেন, করে একটু আলাদা জায়গায় তাকে বসাবেন। একসাথে অনেক মানুষকে নেবেন না। নিয়ে বলবেন যে পৃথিবীতে দুইটা বিধান পরিচালিত হচ্ছে এখন। একটা হলো আল্লাহর বিধান আংশিকভাবে কোনো রাষ্ট্রে, আর বাকিটা পুরোটাই শয়তানের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তা আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তানের বিধান হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহর বিধান হচ্ছে পর্দার সহিত জীবন পরিচালনা করা, শয়তানের বিধান হচ্ছে বেপর্দা বেহায়াপনা। আল্লাহর বিধান অনুযায়ী জিনা ব্যভিচার নিষিদ্ধ, শয়তানের বিধান অনুযায়ী জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বৈধ, সম্মতি থাকলে কোনো সমস্যা নেই।
আল্লাহর বিধান অনুযায়ী মাদক দ্রব্য মদ নিষিদ্ধ, শয়তানের বিধান অনুযায়ী রাষ্ট্রীয় অনুমোদন থাকলে মদ উৎপাদন, বিক্রয়, বন্টন বৈধ। আল্লাহর বিধান অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ, শয়তানের বিধান অনুযায়ী সমকামিতা রাষ্ট্রীয়ভাবে বৈধ। তাহলে আমি একজন ব্যক্তি হিসেবে আপনাকেই বলবেন যে আমি একজন ব্যক্তি হিসেবে আমি যদি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর বান্দা হয়ে সার্বক্ষণিক আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর বিধানকে বিজয় না করে শয়তানের বিধানকে বিজয় করি আর আল্লাহর বিধানকে মাটি চাপা দিই, তাহলে কি আমার ঈমান থাকে? থাকবে আমার ঈমান? থাকবে না। তাহলে আমি যদি এই কাজ করি তাহলে আমি কিন্তু কুফরি করব। আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে আল্লাহর বিধানকে মাটি চাপা দিয়ে শয়তানের বিধানকে বিজয়ী করব। এর চেয়ে বড় বিদ্রোহ আর এর চেয়ে বড় কুফরি আর হতে পারে না। তাহলে এই কাজটা একবার হচ্ছে কুফরি আর দ্বিতীয়বার হচ্ছে মহাশিরক। কিরকম? আমি কেন আল্লাহর বিধানকে বিজয় না করে শয়তানের বিধানকে বিজয় করতেছি? তার কারণ কি? তার কারণ হলো আমি বলতেছি যে এই যুগে আল্লাহর বিধান চলে না, এই যুগে পর্দা চলে না, এই যুগে আল্লাহর বিধান অনুপযুক্ত আর শয়তানের বিধান যুগোপযোগী এবং উত্তম এবং এই যুগের সাথে খাপ খায়। তো কোনো কিছু যদি আল্লাহর সাথে সমকক্ষ করা হয় তাহলে কি হয়? সেরক হয়। আর যদি কোনো কিছুকে আল্লাহর চেয়ে উত্তম মনে করা হয় তাহলে কি? সবচেয়ে বড় শিরক হয়। তাহলে আমি যখন আল্লাহর বিধানকে এই যুগে অনুপযোগী এবং শয়তানের বিধানকে এই যুগে সর্বোত্তম মনে করে আমি তাদের পিছনে চেষ্টা করে যাচ্ছি, তাহলে আমি শিরকে লিপ্ত হয়ে গেলাম। সুতরাং আমরা মানুষকে, এই আমাদের দেশে যারা অন্যান্য দল রয়েছে তারা সবাই কিন্তু শয়তানের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। সুতরাং তাদের সাথে যদি আপনারা চলেন তাহলে আপনারা কুফরিতে লিপ্ত হবেন এবং শিরকে লিপ্ত হবেন। সুতরাং এইভাবে সবাইকে আপনারা সতর্ক করেন, ইনশাআল্লাহ তারা দেখবেন একজন 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 করে পরিবর্তন হয়ে যাবে এবং আপনাদের সংখ্যায় অনেক বাড়বে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কৌশলে দাওয়াত দিয়ে আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী এবং মজবুত করা তথা আমরা এই বাংলাদেশে আল্লাহর বিধানকে বিজয় করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। আমি সম্মানিত মেহমানবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমাদের প্রোগ্রাম যথাসময়ে শেষ করা লাগবে, এই জন্য আপনারা একটু সময়ের প্রতি খেয়াল রাখবেন। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমাদের পাংশা উপজেলার কৃতি সন্তান জনাব এস.এম. রহমতুল্লাহ। জনাব এস.এম. রহমতুল্লাহ ভাইকে বক্তব্য পেশের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী 2025-এর মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, দুঃখিত বিশেষ মেহমান নেই, আজকে প্রোগ্রামে এখনো উপস্থিত হননি, এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন এর দায়িত্বশীলবৃন্দ, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আপনাদের সামনে, যেহেতু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমি যতটুকু ঘুরেছি, আমি যতটুকু বুঝতে পারছি
যে মানুষ একটা পরিবর্তন চায়। তারা দীর্ঘদিন আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দেখেছে। তো বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি তাদের একটা বিশেষ সফট কর্নার আছে। আমরা যদি চেষ্টা করি রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2 আসনে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থীকে বিজয় করতে পারবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমি একজন অপটিমিস্টিক পারসন, আমি আশাবাদী যে কোনো বিষয়ে। তো এখানে একটা কথা বলার দরকার যে আসলে সাকসেস ইজ নট বিল্ড অন সাকসেস, সাকসেসের উপর সাকসেস নির্মিত হয় না, ইট ইজ বিল্ড অন ক্যাটাস্ট্রফি, বিপর্যয়ের উপর। এই বাংলাদেশ জামায়াত ইসলামের আপনারা জানেন 11 জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। এই জুলাই বিপ্লবে অজস্র ছাত্র জনতা জীবনের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। 71 সালের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতাটা পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ওই স্বাধীনতা ছিল ভারতের পেটের মধ্যে ঢোকা, আর এই জুলাই বিপ্লবের স্বাধীনতা ছিল পেটের মধ্যে থেকে বের হয়ে আসা। আপনারা একমত কিনা? আমরা অবশ্যই চেষ্টা করব এই স্বাধীনতাটা যেন আমরা পরিপূর্ণ রূপদান করতে পারি। সম্মানিত অতিথিবৃন্দ এবং দায়িত্বশীলগণ, আমি একটা কথা আপনাদের কাছে বলব। আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি এই পাঁচ উপজেলার। সেই বিষয়টা হলো, আমরা যারা দাওয়াতি কাজ করব তাদেরকে সর্বপ্রথম অবশ্যই আত্মগঠন করতে হবে, মান উন্নয়ন করতে হবে। আমি যদি আমার গ্রহণযোগ্যতা আমার প্রতিবেশীর কাছে, আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে যদি তুলে ধরতে না পারি, আমার দাওয়াত কেউ কবুল করবে না। আপনি জামাত ইসলামী করেন, আপনার ভাই জামাত ইসলামী করে না, তার অর্থ এটা তাকে আপনি অ্যাভয়েড করবেন। এটা আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে, আমার কাছে অনেকে বলেছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা যারা জামাত ইসলামী করেন, কেউ আপনাদের শত্রু না, কেউ আপনাদের শত্রু না। আপনাকে যদি কেউ এড়িয়ে যান, আপনি তার কাছে যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে গ্রহণযোগ্যতা না করতে পারবেন না মানুষের কাছে, ততক্ষণ আপনার দাওয়াতকে কবুল করবে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমরা এমন কোনো কাজ করব না, কোনো প্রকার সুদ, কোনো প্রকার অসৎ আচরণ, এগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে। তাহলে আমাদের দাওয়াত আমরা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো যেহেতু সময় শেষ, আমরা যে যুদ্ধে লিপ্ত হয়েছি, এই যুদ্ধে যেন আমরা সফলতা লাভ করতে পারি এবং বাংলাদেশের এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব SM রহমতুল্লাহ ভাইকে। সম্মানিত ডেলিগেট ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক জনাব শরীফ মিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শরীফ মিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী প্রোগ্রাম উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি জনাব আখতারুজ্জামান প্রধান মেহমান, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত
কর্ম পরিষদ সদস্য, কেন্দ্রীয় সুরা সদস্য, ঢাকা মহানগর উত্তরের পূর্ব জোন পরিচালক জনাব জামালউদ্দিন জামাল ভাই, উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সেক্রেটারি জনাব আলিমুজ্জামান ভাই, আরও উপস্থিত আছেন রাজবাড়ী জেলার বিভিন্ন থানার আমিরগণ এবং আমার সামনে ভূমিষ্ঠ ভাইয়ের আসসালামু আলাইকুম। সময় যেহেতু সংক্ষিপ্ত, তা আমি খুব বেশি কথা বলবো না। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন ওখানে ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি। তো আমার বক্তব্য হলো যে বাংলাদেশ জামাত ইসলামী 41 সাল থেকে পথ চলা শুরু করে, 41 সাল থেকে আজকে 2025 সাল, কখনো কি আজকের সময় 5 আগস্টের পূর্ব পর্যন্ত এই অবস্থায় ছিল কিনা আমাদের জানা নেই, কখনো ছিলও না আমার মনে হয়। যেহেতু ছিল না, তো আমাদের করণীয় কাজগুলো কি? 5 আগস্ট পরবর্তী আমাদের করণীয় কাজ কি? আমি ঢাকা উত্তরে কাজ করি। ঢাকা উত্তরে কাজ করার সুবাদে আমি উপলব্ধি করতে পারছি যে আমাদের যা করণীয় তার চেয়ে আসলে বেশি করা দরকার। এই জমিনে, বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আমাদের সময়ের কোনো লিমিটেশন থাকা উচিত না কাজের ক্ষেত্রে। আমাদের এই বর্তমান যুদ্ধ পরবর্তী 71 সালের পরে জামাত ইসলাম এই বাংলাদেশের যে অবস্থানে ছিল, আমরা অনেকেই বলে থাকি যে মুক্তিযোদ্ধার সময় পরবর্তী সময় আমরা যা পেয়েছি 5 আগস্টের পরে, তার থেকে বিশেষ করে আমার জামাত ইসলামের লোক যারা অনেক বেশি কিছু পেয়েছি। এই ফসল যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে যে কাজ করা দরকার সেই কাজের কতটুকু করতে পারছি সেটা আমরা নিজেরাই চিন্তা করে বুঝতে পারি। তো আমাদের অতি গুরুত্ব সহ চিন্তা করতে হবে আমাদের প্রতিদিন কতটুকু কাজ করা প্রয়োজন এবং কতটুকু আমরা করতেছি। যদি আমরা অধিক করে থাকি, তো আমাদের কি যেটা করণীয় সেটা হলো যে আমাদের এই প্রত্যেকের যারা আমরা নেতাকর্মী আছি বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজবাড়ি একটা উর্বর ক্ষেত্র, তো আমরা যদি প্রতিদিন আমাদের নির্দিষ্ট সময় এই আমাদের ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করি, তাহলে আমার বিশ্বাস যে অতি অল্প সময় এই রাজবাড়ী জেলা জামাত ইসলামের দুর্গ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা সংগ্রামে নামছি, সংগ্রামের দিকে আগাচ্ছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল না নিয়ে আমরা আমাদের ঘরে ফেরা উচিত হবে না। আমাদের কাঙ্ক্ষিত ফল কি? আমাদের কাঙ্ক্ষিত ফল হলো এই দেশকে ফ্যাসিস্ট অবস্থা থেকে দূর করা। শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সেরকম বলা যাবে না, ফ্যাসিস্টের শেষ নাই। এখন যে অবস্থা আছে সেটাও আমরা নিরাপদ নাই। এই নিরাপদ অবস্থা থেকে আমাদের বের হতে হলে আমাদের প্রত্যেকেই রাত্রে আমরা রিপোর্টে লিখে দেয় পরিকল্পনা, এই পরিকল্পনা করে তার পরের দিনকে আগাইতে হবে কী করলে ভালো হয়। তো সেই আমার যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর বিধানকে বাংলার জমির কায়েম করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে নিজেকে চিন্তা করতে কী করা প্রয়োজন। আমরা এই রাজবাড়ী জেলাকে পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলব, এই কথা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফ মিয়াকে। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাতে ইসলামী পাংশা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পাংশা উপজেলা জামাত ইসলামীর সাবেক আমির জনাব অধ্যাপক ফজলুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পাংশা উপজেলার সাবেক আমির অধ্যাপক ফজলুর রহমান।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত আমার প্রাণপ্রিয় ইসলাম মাধ্যমের কমিটির ভাইয়েরা, উপস্থিত প্রধান মেহমান আমাদের ভাই আখতারুজ্জামান, কেন্দ্রীয় রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি এবং আমাদের সাবেক জেলা আমির এবং উপস্থিত জেলা কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে পড়ে আমরা জুলাই বিপ্লবের এই যে আমরা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলতে পারছি দীর্ঘ 17 বছর পর। এর মূল কারিগর ছিল আমাদের জুলাই বিপ্লবের সিপাহ সালার, যারা আত্মাহুতি দিয়েছেন, মুগ্ধ এবং আবু সাইদের মতো সিপাহী বীর, অকুতভয় বীর, তারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। তাদের মাগফিরাত কামনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তাদের আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেন। আমি এই যে মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারতেছি ইসলামের আন্দোলনের কথা, আমরা এই মুক্ত ঘরের ভিতরেও কথা বলতে পারিনি দীর্ঘ 17 বছর, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমাদেরকে চাপা রাখতে পারেনি। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ খায়রুল মাকিরিন, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন আমার কৌশল সবার উপরে। এবং এই যে বিপ্লবের মাধ্যমে ওরা 41 সাল পর্যন্ত এখানে বাংলাদেশে অবস্থান করতে চেয়েছিল, কিন্তু তারা চিন্তা করতে পারেনি, ভাবতে পারেনি, 3 ঘন্টা আগেও চিন্তা করতে পারেনি যে তাদেরকে পাওয়া যাবে দেশ থেকে, এবং সপরিবারে গোষ্ঠী শুনতে এবং দল সহ। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ইতিহাস নেই যে সরকার পতনের পরে সরকার প্রধান এবং তার দলের সমস্ত লোক কর্মী বাহিনী সহ তারা নিশ্চিন্ন হয়ে যায়, দেশে টিকতে পারে না। পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের আমাদের অকুতভয় তরুণ সমাজ যেটা আমাদের দেখিয়ে দিলেন, করে দিলেন, আপনারা আস্তে আস্তে এটার ইতিহাস জানতে পারবেন, এর পিছনে কারা ছিল এবং কীভাবে আন্দোলন ঘটেছে। আবার এই জন্য আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের বর্তমান আমির জামাত শফিকুর রহমান সাহেব যখন তুরস্কে ভ্রমণ করতেছিলেন, তখনই এই আন্দোলনের ব্যাপারে উনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে শীঘ্রই একটা আন্দোলন হবে এবং ব্যাপক আন্দোলন হবে এবং সরকার পরিবর্তন হবে। ইনি জুলকারনাইন সাহেব, যিনি ওই একজন ভালো সাংবাদিক, আমাদের সাংবাদিক, অনেক মন্তব্য করেছেন যে কী করে হবে। এবং আমাদের বর্তমানে মালয়েশিয়া থেকে যে ফজল হক যিনি বক্তব্য দিচ্ছেন, উনি ওনার সাথে সাক্ষাতে বলেছেন যে কী করে সম্ভব যে শীঘ্রই হবে বাংলাদেশে, এমনটা বিপ্লব হবে তোমরা কল্পনা করতে পারবে না। যাই হোক, আল্লাহ বর্ষের মেহরবানি, আমাদের এই বিপ্লবের সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। আমাদের ইসলামী আন্দোলনের একেবারে দৃঢ় প্রতিষ্ঠার জন্য, একেবারে দৃঢ় প্রতিষ্ঠার জন্য আমাদের সব জায়গায় শাসন এবং আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। চোখ কান খোলা রেখে যে কোনো জায়গায়, চার দোকানে হোক, বাইরে হোক, বাজারে হোক, যে কোনো অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায় দিয়ে, কোরআন দিয়ে আমাদের প্রতিবাদ করে জানতে হবে এবং ন্যায়ের পথে আল্লাহর দিন কাজ করার জন্য আজীবন যাতে আমাদের এই পথে আল্লাহ কাজ রাখে, সেই আহ্বান করে আমি সবাইকে সেই আমার সান্তার জন্য আমার জানি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব অধ্যাপক ফজলুর রহমানকে। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কালুখালী উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুর রব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুর রব, আমির কালুখালী উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলার দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি আজকে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুস্থ অবস্থায় হাজির করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে বসা ইসলামী আন্দোলনের সিফা সালার কর্মী ভাইরা এবং সুধী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমাদের মত, আমাদের কথা জনগণের মাঝে প্রকাশ করতে পারছি। এই জন্যে আমরা আল্লাহ দরবারে যদি কোটি কোটি বার শুকরিয়া জানাই, তাহলেও কিন্তু শেষ করতে পারবো না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য, আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব এবং মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমরা আমাদের মতো কেন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যদি বছরের পর বছর ওয়াজ মাহফিল করতে থাকি, তাফসীর মাহফিল করতে থাকি, মসজিদের মেম্বার থেকে আমাদের বক্তব্য, আমাদের খুতবা উপস্থাপন করতে থাকি, আমার মনে হয় কিয়ামত এসে যাবে কিন্তু আমাদের বক্তব্য শেষ হবে না, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না। কি বলেন আপনারা, কি বলেন? যতদিন পর্যন্ত সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত এবং মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক শাসন এদেশের বুকে প্রতিষ্ঠার জন্য আমরা তাদেরকে নির্বাচিত করতে না পারবো, সৎ লোকদেরকে এই সমস্ত জায়গা না আনতে পারবো, ততদিন পর্যন্ত একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা হতে পারে না। এই জন্য বলতে চাই যে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে, ফ্যাসিবাদের পতনের পর আমরা একটি পরিবেশ পেয়েছি, এদেশের বুকে প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াতকে সম্প্রসারণ করার জন্যে, দ্বীনের মেসেজকে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করি। যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। আর যদি আমরা আমাদের গাফিলতি দেখাই, এত খুশি হয়ে কিন্তু আসলে লাভ নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার শুকরিয়া জানাও তাহলে তোমাদের প্রতি আমার নিয়ামতকে অনেক অনেক গুণ বাড়াই দেব, আর যদি নাশুকরি হও তাহলে জেনে রাখো আমার আযাব খুব কঠিন। সুতরাং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা আমাদের অবস্থান থেকে আল্লাহর দ্বীনের মেসেজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেই, তাহলেই আমাদের জীবনের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত আমির কালুখালী উপজেলাকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পাংশা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা সুলতান মাহমুদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পাংশা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব সুলতান মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। প্রাণাধিক প্রিয় সংগঠন
শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাকশা পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জেলা, উপজেলা এবং কেন্দ্রের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের প্রান্তীয় কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17টি বছর পরে ফ্যাসিস্ট মুক্ত একটি পরিবেশ দান করেছেন। আমরা যাদের রক্তের বিনিময়ে এই সমাজ পেয়েছি, এই পরিবেশ পেয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য আমরা আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন এবং তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যাদের সুন্দর একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন ছিল, আপনারা জানেন আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনেককেই এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা সরকার আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের ফাঁসির নজরানা পর্যন্ত পেশ করতে হয়েছে। আমি আজকের এইখানে দাঁড়িয়ে আমি তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আমি বিশেষ করে আমাদের প্রিয় আহ্বান, সেই লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনারা যাদেরকে আপনাদের সম্মানের সর্বোচ্চ সম্মানে ভূষিত করতেন, আমাদের সেই প্রিয় আহ্বান, তাকে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছে। প্রিয় ভাইরা, আমরা এখন এখানে দাঁড়িয়ে যেখানে যখন আমরা কথা বলছি, সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের গাজা, তারপরে ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্রে আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাই যে তারা বলছে ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা বলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, তুমি আমাদের এই জালিম অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে যাও, নইলে তোমার পক্ষ থেকে আমাদের কাছে অভিভাবক সাহায্যকারী পাঠাও। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সুন্দর একটি সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রত্যয় দিচ্ছে একটি কাফেলা আপনাদের কাছে যে দাওয়াত নিয়ে যাচ্ছে, আমরা দীর্ঘদিন এই দাওয়াত উন্মুক্তভাবে আমরা দাওয়াত দিতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের কলেজের টুটা সন্তান, আমাদের ভাই বোনদের, অসংখ্য ভাই বোনদের রক্তের বিনিময়ে যে সময় যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের এখন বসে থাকার সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি এটা আমাদের জন্য একটি গনিমত। আমরা যদি এই সুযোগটা কাজে না লাগাই, তাহলে আমাদের উপর আবার এমন একটি ফেসিবাদ চেপে বসতে পারে যাকে সরানো আমাদের পক্ষে কখনোই সম্ভব নাও হতে পারে। এজন্য আমরা যে সুযোগ পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, পাশাপাশি এই সুযোগটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় ভাই আমার, আমরা যে সুযোগ পেয়েছি, আসলে আমরা যদি কাজ করতে না পারি, আমরা যদি এখন বসে থাকি, তাহলে কি আমাদের আসলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। যে কারণে আবার যেন এই দেশে, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের আগমন না ঘটে, এজন্য আমাদেরকে সদা সর্বদা তৈরি থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে, সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। আমি পাংশা উপজেলাকে সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জনাব আব্দুল্লাহ নাসির, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার 3 নং ওয়ার্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি একটা আপনাদের সমীপে একটি দাওয়াতি গান গাইতে চেয়েছিলাম, কিন্তু এই প্রোগ্রামের স্থল থেকে আমাকে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা শহীদ হয়েছে সেই উপলক্ষে গানটা গাওয়ার জন্য। আবার এখান থেকে বলছে যে ভাই আপনি ওই গানটা যদি সুযোগ থাকে গাবেন। এই চিন্তা করি আমি ইনশাল্লাহ সেই একটা গান পরিবেশন করবো। এখনো আমার কানে বাজে মেয়ে মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ারে খোলে। এখনো আমার কানে বাজে মেয়ে মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ারে খুলি। ওসামা সাগরের রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ারে খুলি। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ারে খুলি। ওসামা সাগরের রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্তরা ছেলে হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকে মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্তরা ছেলে হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। কত শিশু প্রাণ ঝরে গেল, আছে কি দুঃখের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। এখনো আমার গানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ারে খুলি। ওসামা সাগরের রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি।
দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে তারা, তারা বিপ্লবে তারা সম্মানী এনেছে ফাগুনে ধারা, তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। এখনো আমার কানে বাজে মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখে দেখে মনের দুয়ার খুলি, ওসামা সাগরের রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা।